নমস্কার, আমি মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন দিন শুরু করছি। সকাল সকাল 1 গ্লাস পরিমাণ দুধ চা নিয়ে আমি বসে পড়েছি, তার সাথে টোস্ট নিয়েছি। আমার মতো না যারা চা প্রেমী আছো তারাই একমাত্র বুঝতে পারবে যে সকালে ঘুম থেকে ওঠার পরে কেউ যদি 1 গ্লাস পরিমাণ দুধ চা মুখের সামনে ধরে ভাই, তাহলে আমি তো তার প্রেমে পড়ে যাব ভাই, আমি তো তার পুরোপুরি প্রেমে পড়ে যাব। অ্যাকচুয়ালি দেখো, চা না বারে যেমন অনেকে খায়, বারে বলতে 1 ঘন্টা 2 ঘন্টা ছাড়া যে খায়, ওই রকম চা আমি খাই না। আমি না দিনে দুবারই খাই। এক সকালে ঘুম থেকে ওঠার পরে, তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর যে রেস্ট নিই আমরা, অনেক সময় ঘুমাই, আমি ঘুমাই না, আমার দুপুরে ঘুম হয় না। তো যাই হোক, আমি রাতেই ঘুমোই, যেটুকু ঘুমোই আর কি। তো আমার ঘুম কম অ্যাকচুয়ালি, আগেও কম ছিল, এখন তো শরীর খারাপের পর আরোই আমার ঘুম দেখছি কম। জেগেই থাকি, যার জন্য এখন আমি নানা রকম হাতের কাজ করি। যাই হোক, যেটা বলছিলাম তোমাদের, তো বিকেলে মানে রেস্ট নেওয়ার পরে সন্ধ্যের আগেটা বিশেষ করে, বা সন্ধ্যের পরে হলেও চলবে, ওই সময় যদি কেউ একটু চা মুখের সামনে আমার ধরে ভাই, ঠিক আছে, আমি তো পুরো একদম তার জন্য মনে হয় জান দিয়ে দেবো আর কি, এই রকম ব্যাপার একটা। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর সত্যি বলতে আমাদের বাড়িতে আর কে আছে ভাই, আমার মেয়েই দেয় আমাকে চা বানিয়ে। না হলে মেয়ে হয়তো জোগাড় করে দিল। হ্যাঁ, একসময় আমার ছেলে দিত, এটা সত্যি কথা। আমার ছেলে তখন খুব ছোট ছিল। আমার ছেলে মেয়ে দুজনেই চা করে খাওয়ায়, শুধু আমাকে বলে নয় গো। আমার ছেলে মেয়ে মানে অনেক কাজই পারে, বাড়ির অনেক কাজই পারে, সুন্দরভাবে করে, ঠিক আছে, গুছিয়ে। যদি মনে করে তাহলে গুছোবে, আর যদি মানে রেগে থাকে তাহলে পুরো ঘেঁটে ঘন্ট করে দেবে, মানে পুরো হরিবোল করে দেবে, ঠিক আছে। রাগও আছে, দু ভাই বোনের প্রচুর পরিমাণে রাগ। যাই হোক, আজকে ছোট্ট করে একটা তোমাদের রেসিপি আমি শেয়ার করলাম, তোমরা তো ভিডিওতে দেখলে। তো আমি খালি বলে দিই কী কী দিয়েছি আর কি বানিয়েছি, ঠিক আছে। সকালে চা খাওয়ার পরে তারপরে একটা পকোড়া বানিয়েছিলাম, সরু সরু করে, মানে খুব সরু নয়, যেমন আমরা আলু ভাজি আর কি মুড়ি খাওয়ার জন্য বা রুটির জন্য যে আলু ভাজি, ওইভাবে আর কি, একটু মোটা হবে, ঠিক আছে। তো ওইভাবে আলু কেটে নিয়েছিলাম সরু করে আর কি, তার সাথে পেঁয়াজ নিয়েছিলাম, ওটাও লম্বা করে কেটে নিয়েছিলাম। তাতে গোটা কালো জিরে দিয়েছি, অল্প পরিমাণ, বেসনের পরিমাণটা অল্প দিতে হবে, ঠিক আছে। তো অল্প পরিমাণ বেসন দিয়ে, বেসনের কাজটা হচ্ছে ধরে রাখবে পেঁয়াজটাকে আর আলুটাকে সুন্দরভাবে ধরে রাখার জন্য। যতটুকু বেসনের দরকার ঠিক ততটুকুই দেবে, বেশি দেবে না, ঠিক আছে, তাহলে ভালো লাগবে না। তাতে গোটা কালো জিরে দিয়েছিলাম, পরিমাণ মতো নুন দিয়েছিলাম, তোমরা চাইলে ওতে কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি কাঁচা লঙ্কা ওতে দিইনি, তো কাঁচা লঙ্কাটা আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম লাস্টে আর কি। তো ওটাই দিয়েছিলাম, আরেকবার বলে দিচ্ছি, গোটা কালো জিরে, পরিমাণ মতো নুন, অল্প পরিমাণ বেসন, আর একটু পাতলা মোটা মিশিয়ে সরু করে আলু কাটা, তার সাথে পেঁয়াজ, বেশ অনেকটা পরিমাণ আমি আলু পেঁয়াজ দিয়েছিলাম, ঠিক আছে। আলুর পরিমাণটা বেশি, পেঁয়াজেরটা কম, পেঁয়াজটা অ্যাকচুয়ালি টেস্ট আনার জন্য। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, যারা পেঁয়াজ খাও না, ঠিক আছে, তারা কিন্তু পেঁয়াজ ছাড়া বাকি যেগুলো দিয়েছি সেগুলো দিয়েও কিন্তু একইভাবে নিরামিষভাবে কিন্তু বানিয়ে খেতে পারো, তাহলেও কিন্তু দারুণ টেস্ট হয়, ঠিক আছে। আর আলু পেঁয়াজটা তো নর্মালি সবার বাড়িতে সবসময় থাকে, ঠিক আছে। তারপরে আর কিছুই নয় ভাই, তোমরা, আমি তো এখানে সর্ষের তেলে ভেজেছিলাম, তোমরা চাইলে এটা সাদা তেলেও ভাজতে পারো। তারপরে ভেজে গরম গরম খেও, ঠিক আছে। ওটা হচ্ছে আমাদের সকালের টিফিন খাওয়া হয়েছিল পকোড়া দিয়ে, ঠিক আছে, মানে মুড়ি টুড়ি সব খেয়েছিলাম আমরা। আর দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু অন্য ভিডিওতে আসবে, এই কারণেই অন্য ভিডিওতে আসবে, কারণ আজকে দুপুরে আমি একটা রেসিপি বানিয়েছিলাম, ঠিক আছে। তো দুপুরের যে রেসিপি বানিয়েছিলাম, রেসিপি বানানো থেকে খাওয়া দাওয়া পর্যন্ত ওটা আর একটা ভিডিওতে আসবে, সেটা হচ্ছে মৌসুমিস রান্নাঘরেও আসতে পারে, মৌসুমি ব্লগেও আসতে পারে, ঠিক আছে। দেখছি কোনটায় দেবো। আর এটা হচ্ছে সন্ধ্যার সময় আমার মেয়ে নিয়ে এসেছে ফুচকা, অনেকটা পরিমাণ আজকে ফুচকা নিয়ে এসেছে। আর সত্যি বলতে এখন না 10 টাকায় আমাদের এখানে ভাই, 10 টাকায় কিন্তু 4টে ফুচকা দেয়। তোমাদের মানে যেখানে বাড়ি আর কি, তোমরা যে যেখানে থাকো সেখানে 10 টাকায় কটা ফুচকা দেয় আমাকে কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। অবশ্যই জানাবে, আমারও একটা আইডিয়া হবে, ঠিক আছে। যদিও কি আর সেখানে আমি ফুচকা খেতে যাব তাও নয়, আমার কেন জানি না মনে হয় যে আন্দুলে যেন সব জিনিসের দাম বেশি ভাই। আমি যখন বোম্বে থাকতাম, ওখানে সবজি বলো বা যে কোনো জিনিস ভাই এত দাম নয়। ওখানে সিল্কের শাড়ি দাম কম, ঠিক আছে, স্টিলের যে কোনো বাসন, স্টিলের বাসনের দাম কম, সবজির দাম কম, তারপরে বাচ্চাদের খেলার দাম কম, ঠিক আছে, কসমেটিক্স, সাজের জিনিস, সেগুলোর দাম কম। তোমাদের কি বলবো, মেকআপ যেগুলো হয় আর কি, মানে জুয়েলারি যে সাজের জিনিস, সেগুলোরও দাম কম, অনেক কম, 5 টাকা 10 টাকায় আমি তখন কিনেছি, ঠিক আছে।
তো এত সস্তা, আর এখানে জানি না ভাই কেন এত দাম, আমাদের আন্দুলেই এত দাম, বাগনানেও আমরা তো মানে কি বলবো, বাগনানটাও তো মানে খারাপ নয়, বেশ ভালোই শহর, এখন তো আরও বেশি মানে জমজমাট হয়ে গেছে বাগনান, কিন্তু এত দাম নয় ভাই, এত দাম নয়। আন্দুলে মানে মারাত্মক পরিমাণে সব জিনিসের দাম। যাই হোক, সন্ধ্যার সময় তো ফুচকা টুচকা খেলাম আর কি, আমার ছেলের জন্য তুলে রেখেছিলাম। তো আমার ছেলে না আলু খুব একটা পছন্দ করে না, মানে ও তো খুব একটা করে না, মানে অল্প কখনো সখনো হলেও খায়, কিন্তু আমাদের বাড়িতে আরেকজন মেম্বার এমন আছে, মানে যার সাথে আলুর সাথে একদম যেন বিশাল শত্রুতা, মানে সে একদম আলু দেখতেই পারে না। তো আমি আবার আলু খুব ভালোবাসি, ঠিক আছে, ওই জন্য আমাদের আরেকজন যে মেম্বার যে পছন্দ করে না তোমাদের বললাম, ওর সাথে আমার কোনো মিল নেই। আমরা হচ্ছে একজন মানে নদীর এই পার, একজন হচ্ছে নদীর ওই পার, ঠিক আছে, আমাদের দুজনের মধ্যে কোনো কিচ্ছুতে মিল নেই। সে আলু পছন্দ করে না, আমি আবার আলুটাই পছন্দ করি বেশি, বেশি মানে খুব বেশি নয়, তবুও খাই আমি, ঠিক আছে, আলু পোস্ত আলু ভাজা সবটাই খাই, আলুর সব রকম রান্নাবান্না খাই, কিন্তু অল্প পরিমাণে খাই। আর সে তো বাবা খাই না একদম, বাপরে বাপ। যাই হোক, সেটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা পরের দিন, ঠিক আছে। কালকে তো ফুচকা খেয়েই সবাইয়ের পেট ভরে গিয়েছিল, তো যার জন্য আর কালকে রাতে আমিও কিছু খাইনি, আমার মেয়েও কিছু খাইনি, ঠিক আছে। তো আমরা শুয়ে পড়েছিলাম, কারণ সকাল সকাল পরের দিন উঠতে হয়, আর জুনের তো এখন স্কুল থাকে, আবার যেদিনে স্কুল থাকে না সেদিন আবার ওর মানে ড্রয়িং ক্লাস থাকে, ডান্স ক্লাস থাকে, তো সকাল বিকেল এখন জুন প্রচুর পরিমাণে ব্যস্ত ভাই, প্রচুর পরিমাণে ব্যস্ত। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন তোমাদের বললাম, আমাদের এখন কারেন্ট নেই, আর কারেন্ট নেই, মানে বেশ কয়েকদিন ধরে না, ঠিক এই টাইমটাতেই কারেন্ট চলে যাচ্ছে, পুরো অন্ধকার, আর এই সময়টাতেই না আমি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি, এরপরে আমি পুরো ফ্রি হয়ে যাব। এই সময়টা না মানে সকালের দিকটা রান্না থাকে, মেয়েকে খাবার বেড়ে দেয়া, খাইয়ে দেয়া, টিফিন টিফিন প্যাক করে দেয়া, এসব ঝামেলা থাকে জানো তো, যার কারণে না এই সময়টা আমি ভিডিও দিতে ভুলে যাই। প্রত্যেক দিন সকালে মৌসুমিস রান্নাঘরে আর মৌসুমি ব্লগে আমি তো ভিডিও দিই বলো, মানে সকাল 10টাতে দিই, ঠিক আছে, কিন্তু ভুলে যাই, কখনো একদমই ভুলে যাই, কখনো আবার দিই, মনে পড়ে যদিও অনেকটা দেরিতে পড়ে তখন দিই, তখন আবার তোমরা ঠিক পছন্দ করো না দেরিতে ভিডিও গেলে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, কি করব বলো। তো মেয়েকে খাইয়ে দেবো, আর কালকে তো তোমাদের বলা হয়নি, ফুচকা খেয়ে তো রাতে তো আর কিছু খাইনি, তো রাতে রান্না বান্না হয়নি, কিন্তু আমি না মানে সকালে যেটা রান্না করি সেটা আমি রাতে একদম কেটে গুছিয়ে রেখে দিই, ঠিক আছে, সবজিগুলো আর কি, যে আমাদের তো সকালের দিকটাই বেশি রান্না হয়, আর জুনের যেদিন স্কুল থাকে বিশেষ করে সেদিনে আমাদের তো সকালে রান্না হয়, তো সকালে যেটা রান্না হবে তার মশলা, যদি বাটা মশলা হয় তাহলে ঠিক আছে, বা হয়তো রসুন ছাড়ানো বা আদা ছাড়ানো এরকম ব্যাপার, তো মশলাগুলো রেডি করে রাখি, তারপরে সবজিটা আমি কেটে রাখি, ঠিক আছে। কখনো আবার জুন সকালে উঠে মশলা রেডি করে, কিন্তু সবজিটা আমি একদম কেটে রাখি, আর কি রান্না হবে না হবে সেগুলো সব আগে থেকে ঠিক করে রেডি করে রাখি আমি, কারণ নাহলে অসুবিধা হয়, আর জুন তো ছোটো, ওকে আর কতটা কি চাপ দেবো বলো, যতটা করে দেয় এটাই আমার জন্য অনেক। যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো মেয়েকে খাইয়ে দেবো, আজকে ওলটা ঠান্ডা হয়ে গেছে, তো যার জন্য ওলটা আজকে মানে মাখা যাচ্ছে না। আচ্ছা, তোমাদের বলতে গিয়ে রয়ে গেলাম, কালকে ফুচকা যে খাচ্ছিলাম না, তো ফুচকা খেয়ে তো রাতে তারপরে শুয়ে পড়েছিলাম, মা মেয়ে ফোনেতে কার্টুন দেখতে দেখতে দুজনে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, রাতে আর কিছু খাইনি, রাতে কিছু রান্না হয়নি, কিন্তু সরি, রাধে রাধে। তো সকালে যে রান্না হবে সেই জন্য ওলটা কেটে রেখেছিলাম, তারপরে কুঁদরোই আলু দিয়ে একটা তরকারি, অল্প পরিমাণ ফ্রিজে কুঁদরোই ছিল আর কি, তো ওইটুকুই আনা হয়েছিল অ্যাকচুয়ালি, তো কুঁদরোই দিয়ে আলু দিয়ে তরকারি হবে, তো সেই তরকারি সবজি টবজি সব কেটে পেঁয়াজ টমেটো কুঁদরোই আলু সব সুন্দর করে কেটে গুছিয়ে, কেটে শুধু নয় কেটে ধুয়ে তারপরে ফ্রিজে রাখি আমি, ঠিক আছে। তারপরে ওলটা ভাতে দেবো, মানে ওলটা সেদ্ধ করবো বলে ওলটাকেও ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলোই আজকে জুন সকালে রান্না করলো আর কি। তো জুন স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে, এটা কিন্তু দ্বিতীয় দিন, ঠিক আছে। কালকে রাতে সবজি কাটা পর্যন্ত তোমাদের দেখিয়েছি, তারপরে আমরা মামে সরি সরি তো মামে ফোন ঘাঁটতে ঘাঁটতে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে এটা হচ্ছে পরের দিন, তো মেয়ে স্কুলে যাবে বলে ওকে খাইয়ে দিচ্ছি। ওলটার ব্যাপারটা তোমাদের বলতে গিয়ে রয়ে গেলাম। ওলটা হচ্ছে, আচ্ছা আমি তার আগে আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে যে অনেক সময় কি হয়, তোমরা হয়তো দেখবে আমি একটা কথাকে দুবার তিনবার বলছি, কি হয় জানো তো, যখন আমি ভয়েস দিই
আমার কপালটাই পুরো খারাপ, একদম ফাটা কপাল যাকে বলে। সারাদিন বাইকের আওয়াজ খুব একটা হয় না, ঠিক আছে। রাস্তার ধারে মানে আমাদের বাড়ির দু সাইডই রাস্তা, আর আমরা যেহেতু একদম মানে মাঝখানে থাকি, মানে জলের মাঝখানে, আওয়াজ না ভাসে, ঠিক আছে। তো আমি দেখেছি যখনই আমি ভয়েস দিতে বসি, মানে এত গাড়ির আওয়াজ, টোটোতে ট্যাঁ টু, সরি টোটো কি বাইক, টোটো কম বাইক বেশি, এত আওয়াজ হয় না। তো যার জন্য আমি আবার কেটে দিই, আবার নতুন করে ভয়েস দিই। এইবারে দেখো আমি যে কথা বলছি, কখন কোন জায়গায় কোন কথাটা বলছি সেটা তো মনে থাকে না। তো যার কারণে হয়তো একটা কথা আমি আগে বলে এসেছি, সেটাকে ডিলিট করে দিয়েছি, সেই ভয়েসটা আবার নতুন করে ভয়েস দিয়েছি, ঠিক আছে। তারপরে আবার সেই একই প্রবলেম হলো, আবার হয়তো ডিলিট করলাম কি রয়ে গেল, যার জন্য না মানে একটা কথা হয়তো মানে তোমরা দুবার তিনবার হয়তো শুনতে পাবে। বুঝতে পারলে, বোঝাতে পারলাম কি আমি? মানে আমাকে অনেকবার ভয়েস ডিলিট করতে হয়, আবার একই কথা ডবল করে বলতে হয়, যার জন্য কোনটা আগে বলছি কোনটা পরে বলছি নিজেরই মনে থাকে না, ঠিক আছে। আর যদিও আমি পরে ভিডিওটা চেক করি, ভয়েস দেওয়ার পরে ভালো করে শুনি, তারপরে আমি তোমাদের কাছে পৌঁছে দিই। তো যাই হোক, যেটা বলছিলাম ওলের ব্যাপার। ওল না যখন তোমরা সেদ্ধ করবে, ভাতের সাথে একদমই সেদ্ধ করবে না, আমি আগে বলে দিয়েছি তোমাদের অনেকবার। আলাদা করে বাটি করে, হাঁড়ি করে বা কড়া করে সেদ্ধ করবে, সামান্য নুন দেবে, জল দেবে, দিয়ে সেদ্ধ করবে। সেদ্ধ করার পর কিন্তু ধোবে না, ঠিক আছে। সেদ্ধ করার পর গরম গরম যখন থাকবে, জলটা ফেলে দিলে, ছেঁকে নিয়ে ওলটা গরম গরম অবস্থায় কিন্তু ওটাকে মাখতে হবে, ঠিক আছে। কারণ ওলটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ওটা শক্ত হয়ে যাবে, ঠিক আছে, তখন আর মাখতে পারবে না, তো তখন ফেলে দিতে হবে, তো বলো। তো যাই হোক, ওই জন্য গরম অবস্থায় ভালো করে মেখে নেবে, ঠিক আছে। তোমরা যেটা দিয়ে পছন্দ করো, সর্ষে বাটা, লঙ্কা, নুন, তেল, যে যেভাবে পছন্দ করো সেই হিসাবে মেখে নেবে, ঠিক আছে। তো জুন রেডি হয়ে গেছে, ও এখনই বেরিয়ে যাবে স্কুলে। ও বেরিয়ে গেলে আমি পুরোপুরি ফ্রি হয়ে যাব, ঠিক আছে। তো তারপরে তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে আসছি, ঠিক আছে। আর জুন একটু অক্সিজেন নিচ্ছে বলতে জুন একটু ফোন ঘেঁটে নিচ্ছে। তো জুন যে আমরা কোথা থেকে অক্সিজেন পাই, গাছ থেকে, তো জুন পায় ফোন থেকে। ফোনটা ঘেঁটে নিচ্ছে, মানে এখন ঘন্টা খানেকের জন্য একটু অক্সিজেন নিয়ে তারপরে স্কুলে যাবে, ঠিক আছে। আবার এসে অক্সিজেন নেবে, তার মানে এসে আবারও ফোন ঘাঁটবে, ঠিক আছে। তো চলো আজকের মতো বাই, চলে আসবো নতুন কোনো রান্নাবান্না নিয়ে, নতুনভাবে তোমাদের কাছে আবার আসবো গল্প করতে। তো চলো আজকের মতো বাই, থ্যাংকস ফর ওয়াচিং, রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণা।